সেখান থেকে শুরু করলাম সেই ভুতুরে বেনিপুকুরের রহস্য লীলা দ্বিতীয় এপিসোড। আপনারা দেখবেন দয়া করে। থামো, কিছু একটা অসুবিধা হচ্ছে, অসুবিধাটা কমপ্লিট করে নিই। এটা পুকুর, পুকুরের জল। আকাশে চাঁদ আছে। যদি প্রশ্ন করেন আমি এই চাঁদের রাতে এখানে কেন আসলাম, এইটাই সেই দিন অমাবতী পড়েছিল আর সেই যুবক যুবতী ফাঁসি দিয়ে মরেছিল। তাই সেই দিনটাতে এসেছি, তার কারণ আজকে তাদের শেষ বিদায় দিনটা ছিল। তাই সে এখানে এসেছি আজকে আমি অভিযান করতে, সেই তিথি ধরেই। ওটা পুকুরের ওই পাড়টা। আশা করতে পারিনি যে এই পুকুরটা আমি, এখানে আরও জঙ্গল, গভীর জঙ্গল ভেতর দিকে ঢুকলো, কিন্তু এই জঙ্গলে যাওয়ার ইচ্ছা নাই। এদিকটা কি আছে একবার কমপ্লিট করে দিই না, একবার ঘুরে নেই দর্শক। এসেছি যখন, নাহলে আমার মনে একটা কষ্ট থাকবে। আস্তে আস্তে চলে এসো। যে এই জায়গাটা আমি দেখাতে পারলাম না দর্শককে। আমি এমন এমন জায়গায় অভিযান করেছি, নৈশ অভিযান, যে কিছু জায়গা বাদ থেকে গেছে, আমার মনে সন্দেহ থেকে গেছে, ওই জায়গাটা আমি ঘুরতে পারলাম না। কিন্তু এই জন্য এই মনেরটা রাখবো না। এসেছি যখন, কষ্ট করে দ্বিতীয় এপিসোড চলছে, অবশ্যই করে যাব কমপ্লিট। পুরোটা রহস্যময় পুকুর। এই পুকুরের চারিদিকে রহস্যে ঢাকা আছে। একটা দুটো ঘটনা ঘটেনি, এখানে বহু ঘটনা ঘটে গেছে, যে কারণে কিছু ঘটনা লুপ্ত হয়ে গেছে। কারণ যাকে নিয়েছে তার 26 বছর বয়স, সমস্ত ঘটনা সে বলতে পারছে না, কিন্তু যে ঘটনাগুলো ঘটেছিল সেইটুকুই বলছে। গাছটা দেখাতে পারলো না, কিন্তু আমিও আপনাদের নির্ধারণ করতে পারলাম না সঠিকভাবে যে এইটাই সেই গাছ। কিন্তু আনন্দ পেয়েছি, এখানে এসেছি, দেখাতে পেরেছি এলাকাটা। অসাধারণ এলাকাটা, পুরো পুকুর পাড়টা একটা রহস্যময় পুকুর পাড়, যেখানে ইতিপূর্বে বহু রকম ঘটনা ঘটে গেছে। জানিস, একটা জিনিস মনে হলো, এই সোজাটা না, হ্যাঁ, এইখান থেকে মনে হচ্ছে এদিকে কে একটা হেঁটে গেল, সাদা জিনিস। আমার মনে হলো, জানি না ক্যামেরা ধরা পড়েছে কিনা, আমি কিন্তু মনে হলো একজন এইখান থেকে এইটুকুর মধ্যে মানে 10 মিটার হেঁটেছে, এরকম একটা মনে হলো আমার। বড় লাইটটা দিয়ে দেখো তো, ওখানে বাঁশ বাগান আছে নাকি এখানে? ওই সাইডটা দেখি সঞ্জয়, বড় লাইটটা দে। এটা না, এখানে বাঁশ বাগান এইভাবে রাতের বেলা দেখা যায়। এসো যা, বাঁশ বাগান। এটাকে ফ্ল্যাশ করি, লাইটটাকে, আলোটা, ফোকাসটা দূরে ছড়াই। বাঁশবাগান বয়ে যাচ্ছে না দূর থেকে,
একটা জীবনের ভয় আছে, শুনছিস তো? বুঝে গেল অর্ঘ? অভিযান করব ঠিক আছে, কিন্তু আমি একা হলে এটা ঠিক ছিল, কিন্তু যেহেতু সঙ্গে তোমরা আছো, এতটা রিস্ক আমি নেবো না। আমি একা থাকলে বা আমি আর সঞ্জয় থাকলে ঠিক ছিল, আমি আর সঞ্জয় ডিউটিটা করি, কিন্তু কী রে, কিছু পড়ছে গাছ থেকে? হ্যাঁ, কিছু একটা পড়ছে, শব্দ হচ্ছে। এই জায়গায় কিছু ঘটছে আস্তে আস্তে, ধীরে সুস্থে, অজান্তে। হ্যাঁ, কোন জায়গাটা? ওইদিকে একটা বাঁশবাগান ছিল, এদিকে একটা বাঁশবাগান ছিল, তাই তো? বাঁশবাগান সামনে বাঁশবাগান আছে। মার্ডারটা হয়েছিল ভেতরে, সে হিন্দু। এটা বেশি দূরে নয় কিন্তু। হ্যাঁ, এটা বেশি দূর নয়, কিন্তু রাস্তা নেই তো। হ্যাঁ রাস্তা নেই, এই সাইডে একটা বাঁশবাগান ছিল, আছে, ছিল, আছে ওরকম আছে। আমি মেরে রেখে দিয়েছি। হ্যাঁ, ঘটনা বেশি দিনের নয়, সেই বাঁশবাগান আছে। হ্যাঁ, আওয়াজ হচ্ছে, এই জায়গাটা আওয়াজ হচ্ছে না? হ্যাঁ, এই জায়গায় আওয়াজ হচ্ছে। হ্যাঁ, কেউ কিছু ফেলছে। কিছু একটা হচ্ছে এখানে দর্শক, এখানে কিছু একটা পড়ছে বা কিছু একটা হচ্ছে। হ্যাঁ, কিছু। হ্যাঁ, এই যে নড়ছে গাছটা, গাছটা নড়ছে। দেখো, তাহলে কি এখানে কোনো রহস্য হচ্ছে? এখানে এই যে খেজুর গাছটা দিয়ে হয়তো কিছু ফল পড়ছে বা কোনো কিছু। দর্শক, এখানে কিছু একটা হচ্ছে, আমি একা শুনতে পাচ্ছি না, আমি শুনেছি গুরুত্ব দিচ্ছে না, কিন্তু এরা যখন বলছে কিছু একটা হচ্ছে, আম গাছ নড়ছে, আম গাছ নড়তে পারে, হাওয়া তো নেই, একটুকু কোনো গাছের পাতা নড়ছে না, কিছু ঘটনা এখানে ঘটছে। নে, লাইট বন্ধ করতে সব, এর জন্যই তো এসেছে। পুরো চ্যানেল বন্ধ করে দিলাম, অন্ধকারে দাঁড়িয়ে আছে দর্শক। টর্চগুলো হাতে রেডি রাখবা যেন জ্বালাতে পারা যায়, শর্ট করে অন্ধকার করে দিচ্ছি দর্শক। কিছু একটা ঘটনা ঘটছে এখানে। না, ঘটনাটা থেমে গেল, বন্ধ হয়ে গেছে। শব্দ আমিও পেয়েছি এখানে, আমি প্রথম শুনেছি, তারপরে যখন আমি গুরুত্ব দিলাম না, তোরা শুনতে পেলি, তারপরে আমি একটা কাউকে দেখেছি এখানে, মনে হলো চলে গেল 10 মিটারের মধ্যে, সাদা জিনিস একটা, কোনো একটা মনে হলো যেন মানুষ ধুতি পরে চলে যাচ্ছে, এরকম একটা মনে হলো। ঠিক আছে, কোনো ব্যাপার না, অনেক কিছু ঘটনা ঘটতে পারে। একটা গর্ত আছে নিচে, পায়ের দিকে দেখবে। অভিযান করতে গেলে ধীরে সুস্থে যেতে হয়, ধীরে সুস্থে পা ফেলতে হয়, ভেবে চিন্তে পা ফেলতে হয়, প্রত্যেকটা স্টেপ। এগুলো আমার জানা ছিল না, আমি কাজ করতে করতে এই জিনিসগুলো জেনে গেছি। আবার শব্দ হচ্ছে, শুনছিস? এখানে কিছু একটা হচ্ছে, শুনতে পাচ্ছিস? মানুষ হাঁটা শব্দ মনে হচ্ছে। ঠিক আছে,
দর্শক, অনেক জায়গায় আমি অভিযান করতে গিয়েছি, সঞ্জয়কে নিয়ে, রামকে নিয়ে, দুজনে গিয়েছি। অনেক দুঃসাহস নিয়ে অভিযান করে বেরিয়ে চলে এসেছি। কিন্তু এই নৈশ অভিযানে আমি একটা অসুবিধা বোধ করেছি। কিছু অলৌকিক ঘটনা অনেক সময় ঘটে যায়। গলাটা কেন যেন বন্ধ হয়ে আসছে এই জায়গাটায়। ঠিক আছে, হোক, কিছু হবে না, আমার একটু ভরসা আছে। তো অভিযান করার সময় আমি দেখেছি যে আমরা যদি কোনো কারণবশত কোনো দুর্ঘটনা ঘটে যায় বা কোনো দিব্য ঘটনা ঘটে যায়, আমরা যদি অসুস্থ হয়ে যাই, আমাদের বাঁচানোর কেউ থাকবে না। পরবর্তীকালে চিন্তা করেছি 3 জন করে যাব। সঞ্জয়, পিছনে লাইট মারবি, হ্যাঁ? তো আমার একটা পার্টনার, সে সঞ্জয় আছে আমার সঙ্গে, আর এটা দিয়ে যায় নাকি? হ্যাঁ। আর সঙ্গে এই গ্রামের যে যুবকটা আছে, যাতে আমাদেরকে না পেটায় না চোর বলে, তাই সেই যুবকটাকে নিয়ে এসেছি। যুবক যদিও বা ফার্স্ট টাইম এই পুকুরে আসার অভিজ্ঞতা আছে। কখন এসছিস? হ্যাঁ, অনেক আগে স্নান করতে আসতাম, তো অনেক ছোট থাকতাম। অনেক ছোট থাকতে, হ্যাঁ? এই জায়গাটা একটু সাবধান, নিচু হয়ে এসো। তো আজকে 3 জন এসছি, কারণ আমি ব্যাপারটা দেখেছি। বাপরি, এটা ছিল বাঁশবাগান। হ্যাঁ, এই ভেতরটা এই ভেতরটা বাঁশবাগান। এই যে বাঁশবাগানের রাস্তা, হ্যাঁ? না, রাস্তা যায় না, বাঁশবাগান উড়িয়েও দিতে পারে। ওখানে মার্ডার হয়েছিল তো, মার্ডার হওয়ার পর উড়িয়ে দিছে। উড়িয়ে দিতে পারে। কিন্তু কিছু জঙ্গল আছে অনেক। ওই যাবি, সাহস আছে? চলো চলে এসো আস্তে আস্তে। কেন বারবার বলছে বাঁশবাগান আছে? চলো, বাঁশের কঞ্চি মঞ্চি দেখতে পাচ্ছি, কিন্তু সাবধানে আসতে হবে, হ্যাঁ? খেজুর গাছ, এটা হচ্ছে সেই তাল গাছ। তাল পাকেনি তো? জানি, তালটা তো আসবে এখন, তাল হবে সিজন। দাঁড়াও, আগে দেখে নেই ভাবটা। ভাব দেখে যেতে হয়। প্রশ্ন হতেই পারে জঙ্গলে কেন এসেছি, তার কারণ আছে। এইখানে রহস্যময় ঘটনাগুলো ঘটেছিল। যেখানে মার্ডার হয়েছিল, এখানে বাঁশবাগান ছিল। সেই বাঁশবাগানের ভেতরে বাঁশবাগান আছে কিনা জানি না, তবে এইটুক শিওর, না, আম গাছ দেখতে পাচ্ছি। রাস্তা শেষ, আর যাওয়া যাবে না। বহুদূরে গ্রাম দেখতে পাচ্ছেন, বহুদূরে গ্রাম এই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে। টর্চ মারলে দেখতে পাবেন না। দর্শক, রাস্তা শেষ, আর যাওয়া যাবে না।